সুপায়ন তিথির মিলে আনন্দীকে মারতে চাইলে আনন্দীকে খুঁজে বের করলো আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আয়না ভেঙে যায়, আর এটা নিয়ে ঠাম্মি খুব চিন্তায় পড়ে যায়। ঠাম্মি তখন বলতে থাকে আয়না ভাঙাটা শুভ লক্ষণ নয় বৌমা। আনন্দী তারপর সবাইকে সান্ত্বনা দেয় আর বলে যদি বুঝতেই পারছো যে বিপদ আপদ আসছে তাহলে সাবধান হয়ে যায়। এবারে কাউকে বললে শুনবেনও না মানবেনও না, তাতে বরং আমরাই একটু সাবধান হয়ে যাই, দেখবে ফারাক এমনিই দূরে চলে যাবে। নন্দিনী তখন সবাইকে একসাথে দেখে বলতে থাকে কি ব্যাপার, সবাই মিলে একসাথে কি মিটিং হচ্ছে? হ্যাঁ, রান্নাবাড়ি কখন হবে? আর তখন বলে ম্যাডাম আপনি না চিন্তা করবেন না, ঠিক সময় মতো দায়িত্ব যখন আমরা নিয়েছি ঠিক সময় মতো রান্নাবাড়ি সবকিছু হয়ে যাবে। নন্দিনী রেগে গিয়ে বলতে থাকে এখন এই মেয়েটার কথাতে লাহিড়ি বাড়ির সবাই উঠবে আর বসবে, তারপর সেখান থেকে চলে যায়। আমি তখন বলে হ্যাঁ হ্যাঁ শুরু করে দাও, তবে একটা কথা আজকে আমি বলে দিচ্ছি বাপু, আজকে কিন্তু আমি মিষ্টি খাবো, কেউ আমাকে আটকাতে পারবে না। এরপর সবাই রান্নাবাড়ির জন্য আয়োজন করতে থাকে। এদিকে দেখা যাবে বনশ্রীদি বলতে থাকে শোনো না, আমরা নিজেরাই বরং মজা করে নেই, ছেলেরা তো এর মধ্যে ইনভলভ হবে না। সুমনা দি তখন বলে ও মা তাই তো হবে, তোর কি মনে হয় ছেলেরা কি রান্নাবাড়িতে আসবে? তাহলে তো ওদের জাত চলে যাবে। বড় ডাক্তার বলে কথা। আর তখনই আনন্দী বলতে থাকে সেই যত বড় ডাক্তার হোক না কেন আমাদের কাছে কিন্তু ঠিকই তারা মাথা। এরপর বিজয়া বলতে থাকে এই তোরা গল্প বন্ধ কর না, তোরা কাজগুলো শেষ কর। কি দেখা যায় অর্ণব গার্লফ্রেন্ডকে কল করে আর বলতে থাকে এ কি রুষা ম্যাডাম আপনি কখন আসবেন? এদিকে তো সমস্ত আয়োজন শুরু হয়ে যাচ্ছে। আর তখন বলে সমস্যা হবে না তো? এরপর বলে না, সবাই কাজে ব্যস্ত আছে, তুমি চলে আসো, কিছু হবে না, আমরা জাস্ট সময় পাস করব। তারপরে দেখা যায় অনিন্দ চলে আসে। অনিন্দ এসে বলতে থাকে আরে এখানে দাঁড়িয়ে তুই আজকের দিনও মোবাইলে কথা বলছিস, চল না। এরপর বলে কি করব বল, এই শুধু শুধু আমরা বুঝতে পারছি না, আমাদের জন্য তো কোনো আয়োজনই নেই। এরপর অনিন্দ বলতে থাকে কে বলেছে আয়োজন নেই, তুই আমার সাথে আয় দেখবি। এই বলে অনিন্দ অর্ণবকে নিয়ে যায় আর নিয়ে তখন কিছু ড্রিঙ্কসের বোতল দেখায়। এরপর অনিন্দ খুশি হয়ে যায়। দেখা যাবে সোমনাদি বলতে থাকে মা আমরা তো ময়দাটা মাখাচ্ছি, তুমি একটু লেচাটা কেটে দিবে, কারণ আমরা সুন্দর করে পারি না, তুমি তো বুঝতেই পারছো। আর তখন বিজয় বলে আচ্ছা ঠিক আছে। কে আনন্দী বলতে থাকে বলছি যে ডিমগুলো সিদ্ধ করে দে, ডিমগুলো হয়ে গেলে জলখাবারও থাকবে। এরপর দেখা যাবে আনন্দী আগুন জ্বালানোর জন্য একটা মেস নিয়ে নেয়, আর এদিকে দূর থেকে সুপায়ন আর তিথির দেখতে থাকে। তারপরে দেখা যাবে আদি দেখতে পায় যে আনন্দী মেসটা জ্বালাতে যাবে। এরপর বলছে এটা কি করছেন আপনি? সেদিন কি মনে নেই সেখানে কি হয়েছিল বলুন তো? রান্না করতে গিয়ে আপনার শরীরে কিন্তু আগুন লেগে গিয়েছিল আপনার শাড়িতে। আজকে সেই অবশ্যই সেটা করতে যাবেন না, আমি ধরিয়ে দিচ্ছি। এই বলে আগুনটা জ্বালিয়ে দেয়। তো খুশি হয়ে যায় আনন্দী তখন বলতে থাকে যে এটা কি তাহলে স্যার আপনার ভালোবাসা? এ কি মাথাটা কেমন জিনজিন করে, এরে আমার পাটা জ্বলছে, কেমন যেন মনটা করছে, আমি তো মনে হচ্ছে এবার আনন্দে মরে যাবো স্যার। এদিকে ঠাম্মি দেখে অবাক হয়ে যায়, ঠাম্মি খুব খুশি হয়ে যায়। ঠাম্মি তখন চিৎকার করে বলতে থাকে ওরে তোরা কোথায়? বেসে যাচ্ছে, হ্যাঁ বেসে যাচ্ছে। বলে ছোট বৌমা এই দেখো তোমরা এখানে দাঁড়িয়ে আছো, একটু কাজ বাজ করো না, সবাই তো কাজ করছে। আর তখনই আদির বোনকে বলতে থাকে এই যে আমার নাতনি, তোমরা তো একটু কাজ করতে পারো। আর তখন বলে না না আমি কি কাজ করবো, ওরা করছে তো। আর তখন কাকিমাও বলতে থাকে। এরপর দেখা যায় ঠামি বলতে থাকে তুমি তো রান্নাটা করবে, কারণ তুমি ওরা তো কাজ করছে গুছিয়ে দিচ্ছে, তোমার রান্না তো সবাই খেতে যাবে তাই না? এরপর বলে আচ্ছা ঠিক আছে। আর তখন এদিকে আদির বোন বলতে থাকে কাকিমণি তুমি এখন রান্না করতে যাবে নাকি? এরপর বলে আর বাবা না না, আমি তো দাঁড়িয়ে খালি আনন্দীকে সবটা বলে দেবো, রান্না করবে তো আনন্দী। আনন্দী আদিকে জিজ্ঞেস করতে থাকে এই দাদারা বলুন তো কোথায়? এরপর বলে ওরা তো আছে ওই তো ওইদিকে। এরপর তাকে দেখতে পায় যে ওরা বসে পিয়ার খাচ্ছে। তারপরে আনন্দী বলতে থাকে ও বাবা দাঁড়ান দেখাচ্ছি। আর তখন আদি বলে এসবের দরকার কেন? আর তখন বলে এই দাঁড়ান তো, দরকার আছে। এই বলে আনন্দী মটরশুটির বাটিটা নিয়ে তাদের সামনে দেয় আর দিয়ে তখন বলতে থাকে এটা কি হচ্ছেটা কি? তখন ফ্যামিলি পিকনিক হচ্ছে, আপনারা দুজন এভাবে এখানে বসে আছেন, হাতে হাতে কাজ করুন, ভালো লাগবে। আর তখন বলে কি বলতে চাইছো তুমি কি রান্না করবো নাকি? আর তখন বলে না 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 এটা তো অনেক কঠিন কাজ হয়ে যাবে, এই দেখো আপনারা এগুলো ছাড়িয়ে দিবেন। আর তারপর বলে শোনো না পাকামো করবে না, তোমাকে কতবার বলেছি যে তুমি আমাদের দুজনের সাথে কথা বলবে। নন্দী তখন বলতে থাকে আকাশে পাখি দেখুন। কথা বলে অর্ণব আর অনিন্দ উপরের দিকে তাকায়। আর তখনই আনন্দী বিয়ারের বোতলগুলো নিয়ে কাকাইকে দিয়ে দেয়। আর কাকাই আনন্দীর দুষ্টমি দেখে তো অবাক হয়ে যায় আর হাসতে থাকে। আনন্দী বলে ওগুলো যদি না ছাড়াতে পারেন তাহলে কিন্তু আজকে কড়াইশুটির কচুরি পাওয়া যাবে না। ওদিকে সবটা দেখে তিথির শরীরটা জ্বলতে থাকে। আর তখন সুপায়ন বলতে থাকে কি হচ্ছেটা কি তিথি, সবাই তো শুনতে পাবে। আর তখন বলে আমার আর সহ্য হচ্ছে না, ওরা তো দেখো না ওদিকে তাকিয়ে আনন্দে একদম আত্মহারা হয়ে আছে। আদিকে দেখো আদিকে। আর এদিকে আনন্দী চাদরে কিছু একটা লেগে থাকে, আদি সেটা ফেলে দেয়। এটা দেখার পরে এদিকে ঠাম্মি বিজয় খুশি হয়ে যায়। এদিকে জ্বলতে থাকে তিথির। আর তিথির সুপায়নকে দেখাতে থাকে যে দেখো আদি কি করছে, আর মেনে নিতে পারছে না সুপায়ন বলে যে ধৈর্য ধরো সবকিছু হবে। আর ও কি বললো যে কড়াইশুটি রান্না করবে, কাজ করো। এই বলে একটা শিশির বোতল দিয়ে দেয় তিথিরের হাতে আর বলতে থাকে এটা কি? এরপর বলে ও তো কড়াইশুটি রান্না করবে তাই না, তুমি একটা কাজ করো, কড়াইয়ের মধ্যে নিয়ে এটা দিয়ে দিবে, এটা দিয়ে দিলে ও যখনই জল
জল ঢেলে দিবে ঠিক তখনই ওর গায়ে আগুন লেগে যাবে। কথাটা শুনে খুব খুশি হয়ে যায় তিথি। তারপরে দেখা যাবে এদিকে আনন্দি কড়াইটা ওঠানোর জন্য চেষ্টা করতে থাকে কিন্তু পারে না। তিথির গিয়ে তখন বলতে থাকে, কি হয়েছে আনন্দি? এই সমস্ত বললে তখন বলে, এত কথা না বলে একটু কাজ করুন না হাতে হাতে, তাহলে তো ভালো লাগবে। এরপর বলে যে আপনি একটা কাজ করুন, আমাকে এটা স্টোভে তুলে দেন, ঠিক আছে, এই কড়াইটা উঠিয়ে দিন, একসাথে আমরা দুজনে উঠাই। এই বলে উঠিয়ে দেয়। আর তখনই তিথির ইচ্ছে করে বলতে থাকে, এমা আনন্দি, এত বড় একটা ভোজন হচ্ছে, যদি পয় পরিষ্কার না হয় এই এটা একটু জল দিয়ে ধুয়ে নাও না, কড়াইটা ময়লা মনে হচ্ছে তো। তখন বলে, এই তো একটা কাজের কথা বলেছেন, আচ্ছা ঠিক আছে আমি গিয়ে জল নিয়ে আসি। কথা বলে আনন্দি জল আনতে যায়, সেই ফাঁকে সেই মেডিসিনটা ঢেলে দেয় কড়াইয়ের মধ্যে। আর তারপর সেখান থেকে চলে যায়। আনন্দি এসে দেখতে পায় যে সেখানে তিথি নেই। এরপর বলে, এমা এক্ষুনি তো বললো যে কাজ করবো, আবার কোথায় চলে গেল? আনন্দি যখনই জলটা ঢেলে দেয় ঠিক তখনই আগুন লেগে যায় কড়াইয়ের মধ্যে। আর তখন আদি চিৎকার করে দৌড়ে আনন্দির কাছে যায়, গিয়ে তখন বলতে থাকে, আনন্দি, এই বলে আনন্দিকে ওখান থেকে সরিয়ে আনলে দুজনেই একসাথে পড়ে যায়। আনন্দি আদির উপরে পড়ে যায়। এটা দেখার পর তো তিথির আরো রেগে যায়। তখন বলতে থাকে যে কি করতে চাইলাম আর কি হলো, দুজন তো আরো কাছাকাছি চলে আসলো। এই বলে রাখতে থাকে। এদিকে আনন্দি তো খুব খুশি হয়। আনন্দি তখন আদির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলে, এমা স্যার আপনি আমাকে বাঁচালেন। আমার না জানেন তো খুব স্বপ্ন ছিল আমি বরের উপর এভাবে পড়ে যাব, বর আমাকে ধরবে। আর তখন বলে, আনন্দি কি হচ্ছে কি, সবাই দেখছি তো, উঠুন। আর তারপরে বিজয়া বলতে থাকে, এমা তোর লাগে না তো, উঠ উঠ মা, এই কথা বলে উঠিয়ে নেয়। আর এদিকে তিথির দৌড়ে চলে আসে আর আদিকে বলে, আদি তোর হাতে লেগেছে না, হাতটা পুড়েছে, তুই তো হাত দিয়ে আগুনটা নিভিয়েছিস, কেন এই সমস্ত কাজ করিস বলতো? এই বলে হাতটা দেখতে থাকে। আর তখন কাকাইয়েরও খারাপ লাগে। এরপর এদিকে আনন্দি দৌড়ে চলে আসে মেডিসিন নিয়ে, তখন আদির হাতে দিয়ে দেয় আর তিথিরকে সরিয়ে। আদি বলতে থাকে, আপনি এটাও নিয়ে এসেছেন? আর বলে, মা এত বড় একটা আমাদের ফ্যামিলি ভোজন হচ্ছে, পিকনিক হচ্ছে, সেখানে যদি একটু ফার্স্ট এড ব্যবস্থা না থাকে তাহলে কি চলে? বলে সেখান থেকে যেতে লাগলে তিথির আনন্দির কাছে যায়, গিয়ে তখন বলতে থাকে, একটুখানি মলম লাগিয়ে দিয়ে তুমি ভেবো না যে তুমি একদম অনেক মহান কাজ করে ফেলেছো, অনেক বড় কাজ করে ফেলেছো। আর তখন আনন্দি বলে, মা কেন স্যার আমার উপর পড়লো বলে, আমাকে বাঁচা বললো বলে আপনার জ্বলছে না? কোথায় জ্বলছে বলুন বলুন, মলমটা লাগিয়ে দেই। এই বলে সেখান থেকে আনন্দি চলে যায় আর তিথিরও রেগে চলে যায়। তিথি তখন ভাবতে থাকে যে কি করবে, কিভাবে আনন্দিকে শেষ করবে। তখন একটা পাথর দেখতে পায় আর তখন বলে, এই তো এটা দিয়ে আমি ওকে শেষ করব, একদম মেরে শেষ করব, যাতে করে ওর পাটা নেংড়া হয়ে হয়। একটার পর একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে, তা নিয়ে সবাই চিন্তিত হয়ে পড়ে আর সেটা নিয়ে কথা বলতে থাকে। ঠিক তখনই একটা টার্বিশ বাবা চলে আসে। সে তখন বলতে থাকে, তোরা চলে যা এখান থেকে, চলে যা, অশুভ লক্ষ্য, তোরা কেউ বাঁচবি না, তোরা সবাই জ্বলে পুড়ে মরবি। এই সমস্ত বললে আনন্দি তখন বলতে থাকে, আপনি কি বলছেন, কি হ্যাঁ কি বলছেন? এরপর আনন্দি আরো অনেক কথাই বলে আর বলে, তুই না তোর মাকে বিশ্বাস করিস? আর তখন আনন্দি মনে মনে বলতে থাকে, ও কি করে জানলো আমি মাকে বিশ্বাস করি? তোরা কেউ রক্ষা পাবি না, কারো রক্ষা নেই, ভালো কথা বলছি, এখান থেকে চলে যা। এই সমস্ত বলে সেখান থেকে লোকটা চলে যায়। এই সমস্ত শুনে নন্দিনী অবাক হয়ে যায়, ভয় পেয়ে যায়। নন্দিনী তখন বলতে থাকে, লোকটা না ঠিকই বলেছে, আমার মনে হচ্ছে এখানে ভূত বলতে কিছু আছে, আমাদের চলে যাওয়াটাই ভালো। তুমি অনি চলো আমরা বাড়িতে চলে যাবো, এখানে আর এক মুহূর্তেও থাকবো না। আর তখন অর্ণব বলতে থাকে, কি বলছো কি তুমি, লোক কি বলে গেল আর তোমরা তাতেই চলে যাবে? আর তারপরে বলতে থাকে, শোনো শোনো অনিন্দ, সব ব্যাপারে না ইয়ার কি চলে। তারপর নন্দিনী অনেক কথাই বলতে থাকে আর সেখান থেকে চলে যেতে লাগে। এদিকে আনন্দি বলতে থাকে যে ভূত বলতে কিছু হয় না, ভূত টুত কিছুই নেই। ভাই একটু একটু সন্দেহ হয় যে ব্যাপারটা যেন কেমন লাগছে, ভাই যেন না যায়, তার জন্য আনন্দটা কাটানোর জন্য দেখা যাবে একটা গান চালিয়ে দিয়ে তার সাথে নাচ করতে থাকে। আর তখন সবাইও তার তালে তাল মিলিয়ে নাচ করতে থাকে। এরপর তো সবাই খুশি হয়ে যায়, সবাইকে একসাথে মিলাতে চায় আনন্দ। কাকিমণি আদির বোন সবাইকে একসঙ্গে নাচাতে থাকে আর সবাই তখন ভুলেই যায় ভূতের ব্যাপারটা নিয়ে, ওদেরও নাচতে থাকে। এদিকে দাদাদেরকেও একসাথে নাচাতে থাকে। দেখা যাবে নন্দিনীও সেই তালে তালে অনির সাথে নাচতে থাকে। আর এটা দেখার পর আনন্দি তাদের কাছে যায়, গিয়ে তখন সেখানে বিজয়া দাঁড়িয়ে থাকে। বিজয়ের সামনেই নন্দিনী নাচতে থাকে অনিকে নিয়ে, আর সেটা কিছুতে সহ্য করতে পারে না আনন্দি তখন বিজয়কে ধাক্কা দেয় অনির কাছে। এদিকে অনি এটা দেখে অনি নন্দিনীকে নিয়ে আরেকটা সাইডে গিয়ে নাচতে থাকে। এদিকে ঠাম্মি বলতে থাকে, এই না হলে আমার নাচবো, সবাইকে দেখো কেমন নাচিয়ে দিল। আর তখন বৌদি বলতে থাকে, হ্যাঁ আমরা তো ভুলেই গিয়েছি সবকিছু। আবার সবাই নাচতে থাকে আর আনন্দিও আদির সাথে নাচতে থাকে। আদিও খুব খুশি হয়ে যায় আর আদি আনন্দিকে নাচছে দেখে এদিকে তিথি রেগে যায় আর আনন্দি খুব খুশি হয়। অন্যদিকে দেখা যাবে তিথি একটা কেটেকারকে দিয়ে সেই পাথরটাকে একটা বলের মতো করে বানিয়ে নেয়। আর তখন সুপায়ন বলতে থাকে, কি হচ্ছে কি? এরপর বলে, এটা দিয়েই আনন্দিকে আজকে শেষ করব, নিতে পারছি না সুপায়ন দা, ওকে শেষ করতে হবে, একটার পর একটা আমাদের সবকিছু শেষ হয়ে যায়, আমরা সফল হতে পারি না, কিন্তু এবার সাকসেস না হলে চলবে না। সুপায়ন আর তিথির মিলে দুজনে মিলে বুদ্ধি করে নেয় যে কি করবে। আর তখন সুপায়ন সবার কাছে গিয়ে বলতে থাকে, সবাই এসো, লাহিড়ির বাড়ির সবাই এসো, একটা অ্যানাউন্সমেন্ট করা আছে, আসলে অনেক কিছু তো হলো, এবার একটু খেলা যাক। তারপর সবাই খুশি হয়ে যায়। এরপর বলতে থাকে, কি খেলা? তখন বলে ফুটবল। এটা শোনার পর তো সবাই অবাক হয়ে যায়। বলে, খাওয়া দাওয়া হয়েছে, একটু হজম হতে